বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটেই তোমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগ-ছোপকে দূর করবে, ত্বকে ফর্সা উজ্জ্বল করবে। যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে কিংবা ধরো ডিট্যান করলে স্কিনের মধ্যে যেরকম রেজাল্ট আসে না, স্কিনটা ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইট হয়ে যায়, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখে নিই নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে ব্যবহার করলে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করে নিতে পারো। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমি তৈরি করছি একটা ডিপ ক্লেন্সার। এর জন্য আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে ক্লিন করে এবং আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আমাদের স্কিনের যে এজিং সাইনগুলো আসে না, সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে অ্যাড করেছি লেমন জুস। লেবুর রস আমাদের স্কিনের থেকে দাগ, ছোপ, মেচেদা, পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ, ছোপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। আর এটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই দেখবে এরকম হালকা একটু হোয়াইট কালারের একটা ক্লেন্সার কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। আচ্ছা, যাদের স্কিনে লেমন জুস স্যুট করে না, তারা কিন্তু এখানে লেবুর পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। তো দেখো, এটা দিয়ে ভালোভাবে স্কিনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা দিয়ে স্কিনকে ক্লেন্সিং করব। এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। আবার দেখবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলে না, আমাদের স্কিনের মধ্যে কিন্তু মাসাজ দেওয়া হয়। তো আমি এখানে কোকোনাট অয়েল আর লেমন জুস দিয়ে মাসাজ দিচ্ছি। আর লেমন জুসটা কিন্তু খুব বেশি পরিমাণে নেবে না, দেখেইছিলাম আমি জাস্ট কয়েক ফোঁটা কিন্তু লেমন জুস এখানে অ্যাড করেছিলাম। কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে। আর লেবুর রস আমাদের স্কিনের মধ্যে না একটা ব্লিচিং এফেক্ট নিয়ে আসে, যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনকে গ্লোয়িং ও ব্রাইট করে তুলতে কিন্তু সাহায্য করে। তো দেখো, ভালোভাবে এটা মিনিমাম 5 মিনিট এভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে। দেখো, মাসাজ দেওয়ার পরে আমি একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের স্কিনে যে যত ময়লা আছে, ডার্ট আছে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে, সেগুলো ক্লিন হয়ে যাবে। তার পাশাপাশি এক্সেস অয়েলটাও কিন্তু ফেস থেকে একদম রিমুভ হয়ে যাবে। আর প্রথম স্টেপেই কিন্তু দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে, স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু ডিপলি স্কিনকে একদম ক্লিন করে দেবে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের জন্য বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি-ট্যান ফেস মাস্ক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি এরকম টিউবেও আসে কিংবা 10 টাকা দামের ছোট পাউচেও আসে, চাইলে তোমরা 10 টাকা দামের ছোট পাউচও কিন্তু ইউজ করতে পারো। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। আর এর মধ্যে মাল্টিভিটামিন থাকে, যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তারা জানো এটা স্কিনের মধ্যে কিরম এফেক্ট দেয়। এরপর দেখো, আমি এর মধ্যে অ্যাড করছি চিনি গুঁড়ো, একটু ক্রাশ করে নিয়েছি। বড় দানা চিনি থাকলে না, একটু এভাবে ক্রাশ করে নেবে, তাহলে কিন্তু স্কিনের মধ্যে কোনো হার্শ এফেক্ট দেবে না। চিনি একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেল লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে ডিপলি ক্লিন করে। তার পাশাপাশি চিনি আমাদের স্কিনকে চকচকে, উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে, এমনকি দাগ ছোপকেও কিন্তু কম করতে সাহায্য করে। দেখ, খুব ভালোভাবে আমি এই দুটো জিনিসকে কিন্তু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করছি লেমন জুস। লেমন জুস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে যে ট্যান আছে সেটাকে রিমুভ করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, দাগ ছোপকে কিন্তু হালকা করতে সাহায্য করে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। যখনই লেমন জুসটা অ্যাড করবে, দেখবে এটা একটু না ছানা কাটা মতো হয়ে যাবে। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, তার জন্য কিন্তু এরকম হয়। যেরকম দেখবে দুধের মধ্যে লেমন জুস দিলে ছানা কেটে যায় না, ঠিক সেরকমই। কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই, শেষে যখন প্যাকটা আমরা বানাবো না, একটা স্মুথ ক্রিমি প্যাকই কিন্তু তৈরি হবে। দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। তো দেখো, ভালোভাবে এটার মধ্যে আমি এটাকে মিক্স করে দিচ্ছি।
তাহলেই কিন্তু আমাদের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। আর শ্যাম্পু কি করে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে, যে পুরনো জমে থাকা ময়লা থাকে না, ময়লা একটা যেটা ধরো লেয়ার পড়ে যায় পোর্সের ভেতরে, যে ময়লাগুলো জমে থাকে যেগুলো সহজে রিমুভ হতে চায় না, অনেকের দেখবে হাত পা গলা ঘাড় এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, একটা ডার্ক প্যাচ পড়ে যায়, সেইটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট হয়ে যাবে। আর এটাকে তৈরি করার পরে মোটামুটি 5 মিনিট রেখে দেবে যাতে এটা সেট হয়ে যায়। সেট হয়ে গেলে দেখবে এটা এতটা লিকুইডই থাকবে না, একটু ঘন কনসিস্টেন্সিতে কিন্তু চলে আসবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো প্রথমে তো ফেসটাকে আমরা ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম, তারপরে এই ফেস মাস্কটাকে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা গলা ঘাড় পিঠ আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, একটা ডার্ক প্যাচ পড়ে যায়, সেইটাকে কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। আবার দেখবে হঠাৎ করে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান চলে আসে, কোনো ইনভিটেশন চলে আসে, পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই, তার পরিবর্তেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো। এটা একটা DIY ব্লিচ বা ডিট্যানের মতো কিন্তু কাজ করবে। ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, পুরনো জমে থাকা ময়লা পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেগুলোকেও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। তবে এটা কিন্তু একদমই রোজ ব্যবহার করবে না, সপ্তাহে 1 দিন বা 15 দিন একদিন এটাকে ব্যবহার করতে পারো। এইবার দেখো এটা আমি আমার স্কিনের মধ্যে 5 মিনিট রেখে দেবো। যদি হাতে পায়ে তোমরা রাখতে চাও তাহলে সেখানটা 10 থেকে 15 মিনিট রেখে দেবে, আর ফেসের জন্য মাত্র 5 মিনিট। তো দেখো আমি আমার ফেসের মধ্যে এটা জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে হালকা হাতে এভাবে একটু মাসাজ দিয়ে নেবে। এতে কি হবে, তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে। স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে পোর্সের ভেতরে যে ময়লাগুলো আছে না সেগুলো কিন্তু ডিপলি ক্লিন হবে। এই মাস্কটা কিন্তু ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। নোজ এরিয়া ফোরহেড এরিয়া এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবে। আর আমি সাজেস্ট করবো এটার তোমরা সপ্তাহে 1 দিন করে উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু ইনক্লুড করতে পারো, ডেইলি কিন্তু একদমই ইউজ করবে না। তো দেখো জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ দেওয়ার পর একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে। প্রথমে দেখো মাস্কটাকে আমি একটা ভিজিয়ে রুমালের সাহায্যে রিমুভ করেছি, তারপর ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নেব। তোমরা কিন্তু ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারো, তবে সেক্ষেত্রে কি অনেকক্ষণ সময় লাগে আর তার পাশাপাশি অনেকটা জলেরও অপচয় হয়। তো আমি এর জন্য সাজেস্ট করলি অলওয়েজ যখনই তোমরা ফেস প্যাক রিমুভ করবে প্রথমে মাস্কটাকে রিমুভ করে নেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো মাস্কটাকে রিমুভ করার পর আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।